আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথম যে নির্দেশটা মানব জাতিকে দিয়েছেন তা নামাজ পড়া নয়, রোজা রাখা নয়, হজের জন্য নয়। প্রথম যে নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে পবিত্র কোরআনে দিয়েছেন তা হচ্ছে ইকরা, মানে পড়ো, অর্থাৎ আবৃত্তি করো, ঘোষণা করো। আর আমি লেকচারের শুরুতে কিছু আয়াত বলেছি পবিত্র কোরআন থেকে। সূরা ইকরা অধ্যায় নম্বর 96 আয়াত 1 থেকে 5 আল্লাহ বলেছেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আর মানে পড়ো, আবৃত্তি করো, ঘোষণা করো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, মানুষকে লেগে থাকা বস্তু থেকে, জোকের মতো কিছু থেকে। পড়ো, আল্লাহ অতি মহান, তিনি কলমের ব্যবহার শিখিয়েছেন মানুষকে, যা সে জানতো না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রথম নির্দেশটা দিয়েছেন পবিত্র কোরআনে, সেটা হচ্ছে পড়ার জন্য, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখি যে মুসলিম সমাজে সবাই পড়তে পারে না। আর যে সকল মুসলিম যারা জ্ঞান অর্জন করছে পড়ার মাধ্যমে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী তা করছে না। আল্লাহ শুধু পড়ো বলেননি, আল্লাহ বলেছেন اقرأ باسم ربك الذي خلق। পড়ো তোমার প্রভুর নামে। তাই যখন আমরা পড়ি, যখন জ্ঞান অর্জন করি, আমাদের এমনভাবে জ্ঞান অর্জন করতে হবে যাতে স্রষ্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী থাকতে পারি। যদি এই জ্ঞান আপনাকে স্রষ্টার নিকটবর্তী না করে, আপনার রবের নিকটবর্তী, তবে সেই জ্ঞান আখিরাতের জন্য কোনো উপকারী হবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, ইবনে মাজাহ উল্লেখ আছে, হাদিস নম্বর 224। নবীজি বলেছেন, তালিবুল ইলমি জ্ঞান অর্জন করা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, পুরুষ বা নারী। এটা বাধ্যতামূলক যে প্রত্যেক মুসলিম জ্ঞান অর্জন করবে। পাশাপাশি মুসলিমদের দায়িত্ব হচ্ছে এটা দেখা যে জ্ঞান অর্জন করছে কিনা। আমাদের অনেকেই এরকম ভাবি যে জ্ঞান হলো আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা পড়ে থাকি, শিক্ষা অর্জন করি। শিক্ষা এবং জ্ঞান শুরু হয় বাড়ি থেকে, আর সেরা শিক্ষক হচ্ছে মা। এটা পিতামাতার দায়িত্ব, তাদের সন্তানদের যথাযথভাবে শিক্ষা দিতে হবে, দেখতে হবে সন্তান যথাযথ শিক্ষা পাচ্ছে কিনা। কারণ একটা শিশু, ছেলে বা মেয়ে জন্মের পর তারা দায়ী নয় কোনো পরিবেশে জন্মের জন্য। পিতামাতার দায়িত্ব এটা নিশ্চিত করা যে পরিবেশে জন্ম হোক যথাযথ শিক্ষা পাচ্ছে কিনা। আর এখন আমরা দেখি যে অনেক সমাজ আছে এবং সেই সমাজে ভিন্ন ভিন্ন জীবনধারা আছে। ইসলামিক জীবন ব্যবস্থা আছে, পশ্চিমা জীবন ব্যবস্থা, বিভিন্ন রকম জীবন ব্যবস্থা আছে। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে উভয়ই আছে, প্রেক্ষাপটও আছে, পাশাপাশি শারীরিক প্রেক্ষাপটও আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি অনুগ্রহ পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। তাই ইসলাম যেহেতু পূর্ণ ধর্ম, এতে নতুন কিছু যুক্ত করা বা বাদ দেওয়া যাবে না। আমাদের দিন পরিপূর্ণ। তাই জীবন ব্যবস্থার কথা বললে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। যখন ইসলামকে অন্য জীবন ব্যবস্থার সাথে মিশিয়ে ফেলি, অন্য সমাজের সাথে, অন্য সংস্কৃতির সাথে, যে সংস্কৃতিতে আপনি বসবাস করছেন, যদি সেই সংস্কৃতির অংশটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না হয়, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই একমত হতে। কিন্তু সেই সংস্কৃতি, সেই সমাজ কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে গেলে আমরা তা মানতে পারবো না। ইসলাম হচ্ছে প্রথম। এখন আমরা দেখি অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে সমস্যায় পড়ি।
সমাজ এবং সংস্কৃতির বিভিন্নতার কারণে। আর আমরা পশ্চিমা সমাজের ব্যাপারে সচেতন, যেমন অনেক মুসলিমই পশ্চিমা সমাজে বসবাস করে। আর আমরা দেখি যে যদিও পশ্চিমারা বিজ্ঞান আর প্রযুক্তিতে উন্নত, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে যদি বলেন তারা পিছিয়ে আছে। পশ্চিমা সমাজে আমরা দেখি মদ পান করা বাড়ছে, মাদকাসক্তি বাড়ছে, অশ্লীলতা বাড়ছে, অবৈধ মেলামেশা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, অপরাধ বাড়ছে। তাই সন্তানদের শিক্ষা দেওয়ার আগে আমাদের দেখতে হবে তাদের ইসলামিক শিক্ষা দিচ্ছি কি না। যখন তাদের শিক্ষিত করি, লালন পালন করি পশ্চিমা সমাজে বা পৃথিবীর যে কোনো সমাজে, হতে পারে প্রাচ্যের সমাজ, এটাও দেখতে হবে যে তাদেরকে ভালো মুসলিম বানাতে হবে। মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার মানে শান্তি। এটা এসেছে আরবি শব্দ সিলম থেকে, যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাই ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। আর যদি কেউ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে, তাকে বলা হয় মুসলিম। যখন সন্তানকে শিক্ষা দেবেন, মনে রাখতে হবে পশ্চিমা সমাজ দ্বারা যেন বেশি প্রভাবিত না হয়ে যায়। পশ্চিমা সমাজের ভালোটা আমরা গ্রহণ করব। আমরা চাই না আমাদের সন্তান মদ পান করুক, মাদকাসক্ত হোক, জিনাকারী হোক, ধর্ষণকারী হোক। আমরা চাই ভালো মুসলিম হোক আমাদের সন্তান, যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করবে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশুই দিনুল ফিতরে জন্মগ্রহণ করে। দিনুল ফিতর মানে ইসলাম ধর্মেই জন্ম। প্রত্যেক শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। পরবর্তীতে বড়রা পিতামাতা শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে সরল পথে থাকতেও পারে, অথবা অগ্নিপূজারী হতে পারে বা মূর্তি পূজারীও হতে পারে। তারপর সে ইসলামের ছায়া থেকে বেরিয়ে যেতে পারে। তবে প্রত্যেক শিশুই প্রথমে, হোক তার জন্ম হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে জন্ম, ইহুদি পরিবারে বা মুসলিম পরিবারে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে। সে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে। পরবর্তীতে অন্যান্য লোকের প্রভাবে পিতামাতা শিক্ষক বড়দের দ্বারা ভুল পথে যেতে পারে। এ কারণেই যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, সবচেয়ে যথাযথ এবং সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট। সে সরল পথে ছিল, ভুল পথে চলে গিয়েছিল, আবার সরল পথে ফিরে এলো সঠিক পথে। তাই সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট। সুতরাং আমরা এখানে প্রমাণ পেলাম যে প্রত্যেক শিশুই দিনুল ফিতরে জন্মগ্রহণ করে। দুটি গোত্রকে গবেষণা করা হয়েছিল, কাপাকো গোত্র এবং অস্ট্রেলিয়ান আদিবাসী গোত্র। এই দুই সমাজ আধুনিক সভ্যতার ছোঁয়া কখনোই পায়নি 1950-এর দশক পর্যন্ত। আর পরবর্তীতে যখন গবেষকরা তাদের জীবন ব্যবস্থা খুঁজে বের করতে চাইলেন, সবকিছু ইসলামের মতো ছিল, তবে নামের ক্ষেত্রে তারা নিজেদের মুসলিম বলেনি, কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি বা প্রতিমা নেই। তারা বিশ্বাস করে ঈশ্বর জন্ম নেননি। যখন স্রষ্টার উপাসনা করে তখন তারা সেজদা করে। তারা ইসলামের মূলটা মানছে, তবে নিজেদের মুসলিম বলে না। তাই জন্মের পর একটা শিশুকে যদি আমরা প্রভাবিত না করি যে কোনো বিষয়ে, তাহলে সে মুসলিম হয়ে বড় হবে। এটাই হচ্ছে দিনুল ফিতর, জন্মগত ধর্ম। এটা পিতামাতার দায়িত্ব। সন্তান জন্ম নিলে খেয়াল রাখতে হবে যথাযথ পরিবেশ দিয়েছে কি না সন্তানের জীবন যাপনের জন্য। এটা পিতামাতার দায়িত্ব যে সন্তানের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। অনেকেই সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার সন্তানের শিক্ষাদানের ব্যাপারে কখন চিন্তা করতে শুরু করেন? সঠিক সময় কোনটা? কেউ কি উত্তর দিতে পারবেন? সঠিক সময় কোনটা? যখন সন্তানের ব্যাপারে চিন্তা করতে থাকেন, তাকে যাই বানাতে চান বা জীবনে যাই হবে, সঠিক সময় কোনটা?
কোনটা সঠিক সময়? শুরু থেকেই নাকি যখন সে বুঝতে পারবে, যখন যখন সে নিজেকে চিনতে পারবে? সে হয়তো 10 বছরে চিনবে নিজেকে। সঠিক সময় কোনটা? 7 বছর, 2 বছর বয়স? কখন সে বুঝতে পারবে? জন্মগ্রহণের 1 বছরের মধ্যে? 1 বছর? সুন্দর। এখানে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলছে 3 বছর বয়স, 3 বছর, কেউ বলছে 3 বছর, কেউ বলছে 2 বছর, কেউ বলছে 1 বছর, কেউ বলছে জন্মের সময়। ইসলাম বলছে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করবেন। চিন্তা করার উপযুক্ত সময়, যথাযথ সময়, সর্বোচ্চ যখন জীবনসঙ্গী পছন্দ করবেন, যখন জীবনসঙ্গী বাছাই করবেন, সেই সময় সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে, কারণ পিতামাতাই সেরা শিক্ষক, বিশেষ করে মা। সেই সময় যদি সন্তানকে ইসলামিক করতে চান, আপনি জীবনসঙ্গী বাছাই করবেন যে ইসলাম মানে। যদি আপনার সঙ্গী ইসলামিক না হয়, কিভাবে ইসলামিক সন্তান হওয়ার চিন্তা করবেন আপনি? তাই কিভাবে সন্তানকে লালন পালন করতে চান সেটার উপর নির্ভর করে জীবনসঙ্গী বাছাই করবেন। তার মানে এই না যে যারা বিয়ে করে ফেলেছেন তারা আবার নতুন জীবনসঙ্গী খুঁজবেন। কিছু লোক আমাকে বলে যে আমি তো বিয়ে করে ফেলেছি, এখন আমি কি করব? না হচ্ছে দেরিতে হলো ভালো। আপনি আপনার জীবনসঙ্গীকে সেদিকে ধাবিত করবেন, সমস্যা নেই। আপনার জীবনসঙ্গীকে দাওয়াত দিবেন। তাই আপনাকে বুঝতে হবে যে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করার সেরা সময়টা হচ্ছে যখন জীবনসঙ্গী বাছাই করবেন। এটা আমি আগে বলেছি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ হাদিস, ইবনে মাজায় উল্লেখ আছে, হাদিস নাম্বার 224। আমাদের নবীজি বলেছেন, তালিবুল ইলমি জ্ঞান অন্বেষণ করা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, পুরুষ বা নারী। তাই যখন সন্তানকে শিক্ষা দিব, দেখতে হবে সেটা যথাযথ কিনা। জ্ঞানকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা, আর দ্বিতীয় হচ্ছে সমাজ থেকে পাওয়া জ্ঞান। এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব যে সন্তানকে যথাযথ ইসলামিক জ্ঞানে শিক্ষিত করা। 1 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদ, মানে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে যুক্ত করা যাবে না। তাওহীদ 1 নাম্বার। তারপর সবগুলো খুঁটি যেগুলো আমরা অনেকেই জানি, সেগুলো যথাযথভাবে আমাদের এবং আমাদের সন্তানের জীবনে বাস্তবায়ন করা, যেমন সালাত, তারপর যাকাত, তারপর হজ, তারপর রোজা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কোরআনের জ্ঞান। এই কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা নাজিল করা হচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গতকাল ব্রেডফোর্ডে আমার একটা লেকচার ছিল, আল কোরআন কি বুঝে পড়া উচিত। আর সেখানে বলেছি যে সেরা উপহার যা পিতামাতা তাদের সন্তানকে দিতে পারে তা হচ্ছে কোরআন, এবং সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। অধিকাংশ মুসলিমই আমরা সন্তানদের আরবি পড়াতে শিখাই, আর আরবি পড়তে পারে কিন্তু বুঝে না। যদি কোরআনের ভাষা শিক্ষা দেই আরবি ভাষা হিসেবে, সেটাই জীবনের সেরা উপহার। দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে যে জ্ঞান সমাজকে লাভ করে, যে জ্ঞান একজন মানুষকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আইনজীবী, বিজ্ঞানী, কৃষিবিদ বানায়। সেটাও সমাজের মঙ্গলের জন্য দরকার, সমাজের উন্নয়নে দরকার। তবে যখন দ্বিতীয় প্রকারের জ্ঞান অর্জন করব, আমাদের মনে রাখতে হবে যে যখন বিজ্ঞানের জ্ঞান অর্জন করবেন, গণিত সম্পর্কে জানবেন, ভূগোল, ইতিহাস, এই জ্ঞান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে যায়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে না যায়। যদি এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে নিয়ে যায়, তাহলে সেই জ্ঞান ভালো জ্ঞান না, সেটা ভালো শিক্ষা না। এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আনতে হবে। যেমন ধরেন, মেডিসিনের জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা জানি কিভাবে রক্ষা করে হাজার হাজার মানুষের জীবন। আবার এই একই মেডিসিনের জ্ঞান দিয়ে আমরা জানি কিভাবে গর্ভপাত ঘটায়, যুবক যুবতীরা জিনা করে,
আর গর্ভপাত ঘটাতে চায়। তাই এই জ্ঞানের দ্বারা যে ভুল কাজ সেগুলো থেকে বিরত থাকতে হবে। মায়ের জীবন বাঁচানোর ক্ষেত্রে গর্ভপাত যদি শারীরিক সমস্যা থাকে ইসলাম অনুমতি আছে। অন্যথায় আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 এবং সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 যে দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না, সন্তান হত্যা নিষিদ্ধ। তাই যে জ্ঞানই অর্জন করেন তা হবে মানবতার কল্যাণের জন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে যাবে। যে নৈতিক মূল্যবোধ আপনি শিখছেন খেয়াল রাখতে হবে, যখন সন্তানকে স্কুলে দিচ্ছেন স্কুল সন্তানকে ভালোভাবে গড়ে তুলছে কিনা। চিন্তা করেন, যদি আপনার সন্তানকে কনভেন্ট স্কুলে দেন, তাদের অনেক মূল্যবোধই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যবোধের বিপরীত। ব্যাপারটা এমন যে সন্তানের হাত পা বেঁধে তাদেরকে পানিতে রেখে বলছেন যে সাঁতার কাটো। কিভাবে সাঁতার কাটবে? কিভাবে সাঁতার কাটবে? তাই যখন স্কুলে পাঠাবেন দেখতে হবে ঠিক জায়গায় দিচ্ছেন কিনা। যদি সংস্কৃতি, সমাজ, স্কুল আপনাকে আচরণ শিক্ষা দেয়, এটা হতে হবে ইসলামিক ধারার। এখন আমরা দেখি যে পশ্চিমা সংস্কৃতিতে তারা বলে যে তাদের রীতি বৃদ্ধাশ্রম তৈরি করা। ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই, কারণ ইসলাম বিশ্বাস করে যে পিতামাতাকে ভালোবাসার সম্মান দেখাতে হবে। আর কোরআনে অনেক জায়গাতে আছে, সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15, সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 8, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151, অনেক আয়াতই বলছে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে ভলিউম 8 বুক অব আদাব অধ্যায় 2 হাদিস নাম্বার 2। এক ব্যক্তি নবীজির কাছে আসলো এবং জিজ্ঞেস করলো যে পৃথিবীতে আমার ভালোবাসা এবং সম্মানের বেশি হকদার কে? নবীজি বললেন তোমার মা। লোকটি বলল তারপর কে? নবীজি আবার বললেন তোমার মা। লোকটা বলল তারপর কে? আবার নবীজি তৃতীয়বার বললেন তোমার মা। লোকটা বলল তারপর কে? তখন নবীজি বললেন তোমার বাবা। 75 ভাগ 4 ভাগের 3 ভাগ ভালোবাসা এবং সম্মান মায়ের, 25 ভাগ 4 ভাগের 1 ভাগ বাবার দিকে। সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলও পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন। বাবাকে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট রাখতে হচ্ছে। তাই ইসলাম আমাদের বলছে পিতামাতাকে ভালোবাসতে হবে। বিশেষ করে সম্মানের হকদারের কথা বললে মা 3 গুণ বেশি পাচ্ছেন। ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই। তাই যে আদব কায়দায় সন্তানের শিক্ষা দিক সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া মতে হতে হবে। আর এখন আমরা দেখি যে মুসলিমরা ফায়ারিং লাইনে। এখন দেখা যায় মুসলিমরা পিছিয়ে পড়েছে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আগে 8ম শতক থেকে দ্বাদশ শতাব্দী সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ। অন্ধকার কাদের জন্য? ইউরোপিয়ানদের জন্য। আরবের মুসলিমরা যে উন্নতি করেছিল তা উল্লেখ করার মতো। যদি ইতিহাস পড়েন, স্কুলে যা পড়েছি, আমি নিজে কনভেন্ট স্কুলে পাশ করেছি, খ্রিস্টান মিশনারি স্কুল, সেখান থেকে পড়ালেখা করেছি। এটা পরবর্তীতে পরে আমি বুঝলাম যে স্কুলে কি পড়েছি, মেডিকেল কলেজে কি পড়েছি, একজন মেডিকেল ডাক্তার হিসেবে অনেক বিষয় আমার কাছে ভিন্ন। স্কুলে আমাদের শিখিয়েছে যে রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। আসলে যদি কোরআন পড়েন, কোরআন রক্ত সঞ্চালনের ব্যাপারে বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 66, কিভাবে পেটে খাবার প্রবেশ করে, তারপর সেখান থেকে ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইন থেকে রক্তনালী দিয়ে বিভিন্ন অংশে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ, যেখানে দুধ উৎপন্ন হয়। এখানে দুধ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনের বিষয়ে সংক্ষেপে বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 66। আর আমি গবেষণা করার পর জানতে পারলাম যে রক্ত সঞ্চালনের প্রথম যে ব্যক্তি বর্ণনা দেন তিনি ইবনে নাফিস। কোরআন নাজিলের 600 বছর পর এবং উইলিয়াম হার্ভের 400 বছর আগে। কিন্তু পাঠ্যবই পড়লে দেখবেন উইলিয়াম হার্ভের কথা বলা হয়েছে। আমাদের কতজন ইবনে নাফিসের নাম জানি? কতজন?
হয়তো কেউই বলতে পারবেন না যে ইবনে নাফিসই সর্বপ্রথম রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন। আমরা ভূগোল পড়েছি, কিন্তু ভূগোলে প্রথম যে ব্যক্তি পৃথিবীর মানচিত্র আঁকেন তিনি হলেন আল ইদরিসি 1154 সালে। স্কুলে আমরা যে ডিজিট শিখেছি কি বলা হয় জানেন? একে আরবি নিউমেরালস 1 2 3 4 বলা হয়, যা আমরা লেখায় ব্যবহার করি 1 2 3 4, এটাকে আরবি নিউমেরালস বলা হয়, অন্যটা রোমান নিউমেরালস। ইন্ডিয়ানরা প্রথম 0 বা 0 আবিষ্কার করে, আর আরবরা সেটা নিয়ে পৃথিবী জুড়ে বিখ্যাত করে একটা ডেসিমেল যুক্ত করে। এভাবে আমরা পদ্ধতিটা পেয়েছি। আমরা জেনেছি যে সমকোণী ত্রিভুজের সামনের বাহুর বর্গফল সমান অন্য দুই বাহুর বর্গফলের সমষ্টি। পিথাগোরাসের তত্ত্ব আমরা স্কুলে শিখেছিলাম যে এটা প্রথম আবিষ্কার করে আলতুসি। আমরা জানি যে কয়েক শতাব্দী আগে মুসলিমরা বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত ছিল, কিন্তু এখন পাঠ্য বইয়ে তাদের কথা প্রায় নাই। ত্রিকোণমিতির জনককে? আলবেরনে। আপনারা কি আল-খিন্দির নাম জানেন? আল-খিন্দি 200 সূত্র লিখেছেন গণিতে, জ্যামিতিতে এবং যুক্তিবিদ্যায়। আর একই সময়ে যখন গ্যালিলিও, ডেসকার্টিস এবং নিউটন বলল যে সব ফিজিক্যাল ল স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তিনি বলেছেন আপেক্ষিক। পরবর্তীতে অ্যালবার্ট আইনস্টাইন আরো গবেষণা করলেন আর রিলেটিভিটির থিওরি দাঁড় করালেন। আর ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে মোহাম্মদ আহমদ এবং হোসেন শাকির দুই ভাই পৃথিবীর উপরিভাগ পরিমাপ করলেন এবং লোহিত সাগরের আড়াআড়ি পরিমাপ করলেন। একই সময়ে লোকজন ভাবত পৃথিবীর চাকা। আমরা রসায়ন পড়েছি আর জানতে পেরেছি যে গিবার নামক একজন প্রথম মদ আবিষ্কার করেন। আসলে জাবের ইবনে হাইয়ান, জাবের যখন পাঠ্য বইয়ে লেখা হয় তখন গিবার গিবার শুনতে পশ্চিমাদের মতো, আসলে জাবের ইবনে হাইয়ান। তাই যখন পড়েই মনে করেছি পশ্চিমা, গিবার গিবার। আর জাবের ইবনে হাইয়ান মদ আবিষ্কার করেন। অ্যালকোহল শব্দটি এসেছে আরবি শব্দ আলগুল থেকে, যার অর্থ খারাপ প্রভাব। ইতিহাসে মোহাম্মদ জাকারিয়া আর রাজির কথা আমরা জানতে পারি। মেডিসিনের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন, এমনকি মেইলস এবং গুটি বসন্তের উপর বই লিখেছেন। মেডিসিন পড়লে দেখতে পাই আলী ইবনে আব্বাস 20 খণ্ড লিখেছেন মেডিসিনের প্র্যাকটিস ও তত্ত্বের উপর। আমরা আবিসিনা সম্পর্কে জানি, আবিসিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। তিনি আলী ইবনে সিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। তিনি দার্শনিক ছিলেন, গণিতবিদ ছিলেন। তাই যখন পিছনের ইতিহাস দেখি দেখা যায় যে পৃথিবীতে মুসলিমরা শীর্ষে ছিল। সেই সময় আমরা পৃথিবীর শীর্ষে ছিলাম, কারণ সেই সময় আমরা কোরআন সুন্নাহর নিকটবর্তী ছিলাম। আর এখন আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আর এই কারণে ফায়ারিং লাইনে আছি। আমাদের খেয়াল রাখতে হবে সন্তানকে কোরআন হাদিসের কাছে রেখে শিক্ষা দিচ্ছি কি না। আমাদের দায়িত্ব সন্তানকে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া। এই কারণে আমি বলি যে আপনার সন্তান হচ্ছে আপনার আমানত। দেখতে হবে তাদেরকে উভয় জগতেরই শিক্ষা দেওয়া হচ্ছে কিনা।